মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হাই চার ইমামের এক ইমাম ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনায় ছিলেন সারা জীবন 70 বছর কমবেশ মদিনায় ছিলেন। মাত্র একবার হজ করেছে, একবার উমরা করেছে। কতবার ছিলেন কোথায়? একবার হজ, একবার উমরা। এ কেমন কথা? লোকেরা জিজ্ঞাসা করে, এই ইমামে মালিক সারা জীবন মদিনায় কাটিয়ে দিলে, একবার উমরা একবার হজ। বলে, হ্যাঁ আমার ভয় লেগেছে, আমার ভয় লেগে গেছে। যদি আমি মদিনা থেকে বেরিয়ে বারবার মক্কায় চলে যাই, তাহলে হয়তো আমার মদিনার মত ছুটে যাবে, মক্কার মত হবে। এজন্য আমি একবার হজ করেছি, একবার উমরা করেছে। বেরিয়েছি, হজ করেছি, উমরা করেছি, বেশি দিন থাকিনি, তাড়াতাড়ি চলে আবার মদিনায় চলে এসেছে। দোয়া কবুল হয়ে গেছে। সারা জীবন মদিনায় ছিলেন, জীবনে জুতো পায়ে দেননি। সারা জীবন মদিনায় শরীফে ছিলেন, জীবনে ঘোড়ার পিঠে উটের পিঠে সাওয়ার হননি। সারা জীবন মদিনায় ছিলেন, জীবনে পিসাব পায়খানা মদিনার জমিনে করেন নে। কেন করেন নে? জিজ্ঞাসা করা হলো, কেন করেন নে? বলে, আমি এজন্যই করিনি, আমি এজন্যই করিনি, যদি আমার পিসাব পায়খানা করা মদিনায় হয়ে যায়, বিয়াদবি হয়ে যাবে। জুতো এজন্যই পরিনি, আমার জুতোওয়ালা পা না জানি বলতে পারছি না, আকামাওয়ালা রাসূলুল্লাহ কোথায় মুবারক পা ফেলেছে। আমার জুতোওয়ালা পাটা যদি মুবারক নকশা কাদামের উপরে পড়ে যায়, বিয়াদবি হয়ে যাবে। তাই আমি জুতো আমি পরিনি। ওই সময়তে হুজুর বলে, আমি উটের পিঠে কেন চাপিনি? উটের পিঠে চাপলে উটের পায়ের আঘাতে যদি বালির কুনা উড়ে যায়, আর ওই কুনা উড়তে উড়তে হাবিবুল্লাহর মুবারক রওজার মধ্যে ঢুকে যায়, আমি ইমামে মালিক আমার বিয়াদবি হয়ে যাবে। ওই ইমামে মালিক, হযরত ইমামে মালিক সারা জীবন মদিনা শরীফে হাদিসের দার্স দিয়েছেন। কিতাবের মধ্যে এসেছে তিনি একদিন দার্স দিচ্ছিলেন। আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাদিসের কথা বলছিলেন, হাদিস পড়াচ্ছিলেন। হাদিস পড়াতে এমন সময়তে, আর ওই সময়তে হুজুরের পিছনে বিছে কাঁকড়া বিছে আছে না, কাঁকড়া বিছে 12 বার ডাঙ্ক মেরেছে। কাঁকড়া বিছে 12 বার ডাঙ্ক মেরেছে, একবারও লড়ে ওঠে নাই, একবারও লড়ে ওঠে নাই। হাদিস পুরা শেষ হয়ে গেছে। আদমের সুমে চুমা খেয়ে হাদিস শরীফ রেখে দিয়ে ছাত্রদের কাছে জিজ্ঞাসা করে, দেখো তো আমার পিঠের মধ্যে কি আছে? বলে, হুজুর কাঁকড়া বিছে আপনাকে কামড়েছে। বলে, 12 জায়গায় কামড়েছে। হুজুর আপনি কেন বলেন নে? কেন বলেন নে? বলে, কি করে বলবো? রাসূলুল্লাহর হুজুরের পাকের হাদিস পড়াচ্ছিলাম, হাদিস পড়াতে যদি এমন করে উঠি, বিয়াদবি হয়ে যাবে। তাই আমি বলি না। সেই ইমাম মালিক হুজুরের জিভকে কেটে নেওয়া হয়েছিল। ইমাম মালিক হুজুরের জিভকে কেটে নেওয়া হয়েছিল। কেন জিভকে কেটে নেওয়া হয়েছিল? খবর নিয়ে দেখে যান, সেই জামানায় উমাইয়া খেলাফত ছিল। উমাইয়া খেলাফতরা হুকুম দিয়ে দিল, আহলে বাইতের জিকির করা যাবে না, নবী খানদানের জিকির করা যাবে না। ইমাম মালিক বলে, আমি তো নবী খানদানের জিকির বন্ধ করব না। যে নবী খানদানের জিকির নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ বলে, সেই আলে মুহাম্মাদের জিকির কি করে বন্ধ করব? হুজুর পরোয়া না করে যখন আহলে বাইতের জিকির শুরু করে দিলেন, আর দুশমনে মুস্তাফার ঘরানার দুশমনেরা হুজুরের জিভ ধরে টেনে বের করে কেটে নিয়েছিলেন। হুজুর আমার আল্লাহর হাবিবের জন্য নিজের জানকে কুরবান করে দিয়েছিলেন। হ্যাঁ, সারা বছরের পর বছর, সারা সুযোগ থেকে এই পর্যন্ত পুরা সময়টা, সারা সময়টাই যারা আল্লাহ পেয়েছে তারা নবীর মাধ্যমেই পেয়েছে। জান মাল কুরবান করে দিয়েছে, জান মাল কুরবান করে। সাহাবাদের কথা বললে তো রাত ফুরিয়ে যাবে। সাহাবাদের কথা বললে রাত কিচ্ছু দেখেনি। সাদ বিন রবি উহুদের যুদ্ধের আগে হুজুরের গুপ্তচর ছিল। বলেন না ছিল না? হ্যাঁ, চালাক চতুর হন। ইসলাম খুব অ্যাডভান্স, আমরা ব্যাকওয়ার্ডে হয়ে গেছে। হুজুরের গুপ্তচর খবর দিলে, চিঠি পাঠিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ 3000-এর বেশি সৈন্য নিয়ে এসছে। হুজুর বলেন, সাদ বিন রবিকে পড়ো তো। সাদ বিন রবি পড়ে। যখনই সাদ বিন রবি চিঠি দেখেছে, মুখের কালার পাল্টে গেছে। হুজুর বলে, বন্ধ করে দাও, চিঠি বন্ধ করো, চলো।
তোমার ঘরে কেউ আছে? বলে না ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কেউ নেই, চলে। সাদ বিন রবির ঘরেতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চিঠি পড়ো। হযরত সাদ বিন রবি পড়ছেন, পড়তে সব ডিটেলস বললেন, এত আসলা নিয়ে এসেছে, এত কি বলে ঢাল নিয়ে এসেছে, এত তলোয়ার, হ্যাঁ পুরো ডিটেলসে কি এসছে না আছে সব বলে দিয়েছে। হুজুর বলেন সাদ বিন রবি দেখো, আমি জানি আর তুমি জানো, আমি আর তুমি ছাড়া তৃতীয় ব্যক্তি আল্লাহ পাক তো জানেন বারহাক, আর দুনিয়ার কোনো লোক নেই জানেন। হুজুর বলেন কাউকে জানাবে না, তোমার আর আমার মধ্যে এটা থাক। হুজুর চলে গেছে। এদিকে সাদ বিন রবির বিবি বেরিয়েছে। সাদ বিন রবি হুজুরের বিবি বেরিয়েছে, বেরিয়ে হুজুরকে বলছেন আমিও শুনে ফেলেছি। কি বলছে? যে আমিও শুনে ফেলেছি। যখনই শুনে ফেলেছে বলেছে আল্লাহর কসম, সাদ বিন রবি নয়, ওই বিবির চুলটাকে এরম ভাবে হাতের মধ্যে বেঁধেছে, এরকম করে বাঁধে নেয়, পুরো চুলটাকে হাতের মধ্যে শেপটে বেঁধে ধরে নিয়েছে, ধরে টানতে রাসূলুল্লাহর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইও জানে, কি করব, মেরে দেবো না বেঁচিয়ে রাখবো? কারণ কাল বাজার মেয়ে ছেলেদের কথা যদি একে বলতে যদি সব জায়গায় প্রচার হয়ে যায়, তাহলে মনে করবেন হুজুর, আপনি মনে করবেন যে সাদ বিন রবি এই একটা সিক্রেট লুকাতে পারলো না। ইয়া রাসূলুল্লাহ, আমি ইও শুনেছে। হুজুর বললেন সাদ বিন রবি তোমার বিবিকে ছেড়ে দাও, বিবিকে ছেড়ে দাও, ও জানুক, ছেড়ে দাও। সাহাবারা কেমন দিওয়ানা ছিল দেখেছেন। এই সাদ বিন রবিকে উহুদের ময়দানে যুদ্ধের পরে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই লাশ মিলে 70টা লাশ মিলে গেছে, শহীদান হুজুরদের মুবারক লাশ মুবারক মিলে গেছেন, জেন্দারা মিলে একজনকে একজন মিসিং, খুঁজে পাওয়া যাচ্ছে না। ওনার নাম হচ্ছে কি জানেন? সাদ বিন রবি। হুজুর বলেন সাদ বিন রবি কোথায় গেল? পাওয়া যায়, বলে যাও তালাশ করো। সাহাবারা চিৎকার করবে সাদ বিন রবি, সাদ বিন রবি আছো? পাহাড়ের কিনারায় চলে গেছেন, গুহার ভিতর থেকে আওয়াজ এসছে আমি এখানে আছি, আমাকে নিয়ে চলো, আমার যাওয়ার ক্ষমতা নেই। যে দেখে সাদ বিন রবি প্রায় 72 থেকে 80টা জখম খেয়েছে তীরের, মানে যে চাগাবে ধরার জায়গা নেই। সাহাবারা বলে যে কোথায় ধরবো? বলে দেখো না ধরতে পারবে? বলে কোথায় যাবে? বিবি আছে ঘরে, ছেলে পুলে আছে, কোথায় যাবে? বলে আমাকে রাসূলুল্লাহর কাছে নিয়ে যাও। আরে হুজুর এসে গেছে, আর সব দরজা রাসূলুল্লাহ একবার জোরে বলে আমাকে রাসূলুল্লাহর কাছে নিয়ে যাও, হুজুর পাকের কাছে নিয়ে যাও। সাদ বিন রবিকে চাগিয়ে হুজুর পাক এদিকে ব্যস্ত হয়ে যাচ্ছেন যে সাদ বিন রবিকে পাওয়া যাচ্ছে না, চলো আমিও একটু আগিয়ে যাই। উনিকেও নিয়ে এসছে, ইনিও যাচ্ছেন, রাস্তায় দেখা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়লেন। সাদ বিন রবি তো দাঁড়াবার ক্ষমতা নেই, বসার ক্ষমতা নেই, হুজুরের কোলে মাথা দিয়ে হুজুর বসে আছে, কোলে মাথা দিয়ে বসে আছে। সাদ বিন রবি রাসূলুল্লাহ দেখে, আর রাসূলুল্লাহ সাদ বিন রবি দেখে। হুজুর বলে কি চাও? বলি ইয়া রাসূলুল্লাহ আর কি চাই? কেউ বিবির কোলে শুয়ে মরে, কেউ বাপের কোলে, কেউ মায়ের কোলে, হ্যাঁ কেউ পাহাড় থেকে পড়ে মরে, কেউ হেকিমের খানায় মরে, কেউ এখানে মরে, কেউ ঘরে মরে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কোলে শুয়ে শুয়ে জান দিয়ে দিচ্ছি, আমার আর কিচ্ছু চাই না, আপনার কোলে শুয়ে, এটাই আমার জন্য সবচেয়ে এজাজের কথা, সবচেয়ে সম্মানের রুতবার কথা। একবার জোরে বলেন সুবহান। সাহাবা হুজুরা নবী ছাড়া কিচ্ছু জানতো না। হযরত আবু বকর সিদ্দিক বদরের যুদ্ধের পরে ওনার ছেলে আব্দুর রহমান কাফেরের হয়ে লড়াই করছিল। আবু বকর সিদ্দিক হুজুরের ছেলে কাদের হয়ে লড়াই করছিল? কাফেরের হয়ে লড়াই করছিলেন। যুদ্ধ হয়ে গেল, পরে ঈমান নিয়ে এলেন। বাপ বেটাই কথা হচ্ছে, বলে আব্বা বদরের কথা মনে আছে? বদরের কথা মনে আছে? আমার তলোয়ারের তলায় আপনার গর্দানটা অনেকবার এসে গিয়েছিল, বাপ বলে ছেড়ে দিয়েছি আপনাকে। বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক জালাল মিজাজে এসে বলে আল্লাহর কসম, যার কবজায়ে কুদরতে, আবু বকর সিদ্দিক কসম খেয়েছে, চিন্তা করে দেখেন, বলে আল্লাহর কসম, যার কবজায়ে কুদরতে আমার জান আছে, সেই সত্তার কসম, যদি আমার তলোয়ারের তলায় তোমার গর্দান একবার চলে আসতো, ছেলে বলে ছেড়ে দিতাম না, মুস্তাফা হুজুরের কদমের ওসিলায় তোমার গর্দান কেটে আলাদা করে দিতাম। এটা হবে না? সুবহানাল্লাহ। উম্মে আমির, উম্মে উমাইরা ছুটছেন, খবর পেয়েছে উহুদের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু 2-3টে কথা বলছে, এটা মাথায় ঢুকে যায় কনসেপ্ট, যে নবী ছাড়া আল্লাহ সব। সেই সময় সাহাবারা ছিল নবী নবী করেছে, এই সময় সাহাবা নেই, আমরাও নবী নবী করব।
নবী এসে গেছে, আর অন্য কারো জেকের নয়, রাসূলুল্লাহরই জেকের হবে। জোরে বলেন। নবীর সাথে যাদের নিসবাত আমরা তাদেরই মহব্বত করি। নবীর সাথে আহলে বায়াতের নিসবাত আমরা হাসান হুসাইনের জন্য জান কুরবান করে দেবো। নবীর সাথে সাহাবা হুজুরদের নিসবাত জান কুরবান করে দেবো। নবীকে হাসান বসরি ভালোবেসে জান কুরবান করে, নবীকে অলিয়া উলিয়ারা ভালোবেসেছে আমরা, নবীর সাথে যার নিসবাত আমরা তাদেরকেই ভালোবাসবো। একবার জোরে বলেন সুবহান। তো হযরতে উম্মে উমাইরা খবর পেয়েছে যে হুজুর পাক উহুদের ময়দানে যে মুবারক দন্দন মোবারক শহীদ হয়ে গেল, চতুর্দিকে খবর ছড়িয়ে গেল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেল। তাতে সাহাবারাও ছুটে পালিয়ে গিয়েছিল, অনেক সময় পালিয়ে গিয়ে অনেক সাহাবারা চলে গিয়েছিল। আল্লাহ পাক পরে কোরআনের আয়াত নাজিল করে যারা উহুদের যুদ্ধে পালিয়ে গেছে তাদের করে আল্লাহ পাক মাফ করে দিয়েছে। একবার জোরে বলেন। কেন? ভয়ে পালাইনি। কি ভয়ে পালাইনি? সাহাবারা ভয়ে পালাইনি। কেন পালাচ্ছিল? খবর পেয়েছে হুজুর পাক, যে হুজুর পাকি যখন ইন্তেকাল হয়েছে আর কার জন্য লড়াই করবো, আর কার জন্য লড়াই করবো? হুজুর রাহমাতাল লিল আলামিন। হুজুর উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে হুজুর বললেন না যারা যাচ্ছ জাহান্নামে যাবে, এটা বললেন না। বলার দরকার এটাই ছিল, জালাল মিজাজের যুদ্ধ মানে জালাল জায়গা, যারা যাচ্ছ জাহান্নামে যাবে এটা বললেন না। হুজুর বলেন যারা আসবে আল্লাহর জান্নাত পাবে। আবার সাহাবার বলে রাসূলুল্লাহ হুজুর আছে, সঙ্গে সঙ্গে সাহাবাদের সিনা হাবিবুল্লাহর জন্য ঢাল হয়ে গেল। একবার জোরে বলেন। তো উম্মে উমাইরা খবর পেল, মাসুর ঘটনা সকলে শুনেন, আমি শুধু এইটুকুন বলছি। উমাইরা খবর পেলে যে হুজুর পাক ইন্তেকাল হয়ে গেছে, ছুটে ছুটে এসছেন বদরে উহুদের দিকে, মদিনা শরীফ থেকে একটুখানি অল্প সময় ছুটে ছুটে এসছেন। এসে বলে যে নবীকে দেখেছো? নবী বলে নবীর খবর বলতে পারছি না, তোমার বাপ কিন্তু মরে গেছে, শহীদ হয়ে গেছে। বলে বাপের কথা বাদ দাও, একটু বলে স্বামী বেটা ভাই চার সম্পর্ক, চার সম্পর্কর শাহাদাতের ঘটনা শোনেন না আপনারা? চার সম্পর্ক শাহাদাতের ঘটনা শোনার পরেতেও উম্মে উমাইরার কথা একটাই যে আমার রাসূলুল্লাহ কেমন আছে। হুজুরের কাছে যখন গেল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসের এই প্রমাণ হচ্ছে, দেখেন, না বাপ না ছেলে না বিবি না আত্মীয় না ওয়ান নাসি আজমাইন কিচ্ছু, সবচেয়ে বেশি রাসূলুল্লাহ। একবার জোরে বলেন সুবহান। উম্মে উমাইরা বলি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আস্তে আস্তে শুনলাম বাপ মরে গেছে, আস্তে আস্তে শুনলাম বাপ শহীদ হয়েছে, স্বামী শহীদ হয়েছে, বেটা শহীদ হয়েছে, ভাই শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ সব দুঃখ কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ আপনি ঠিক আছেন, আমার দিল খুশ হয়ে গেছে। একবার জোরে বলেন। আজ যারা হবে না সুবহানাল্লাহ। তালহা বিন উবাইদুল্লাহ এত কুরবানি দিয়েছে, এত কুরবানি দিয়েছে উহুদের ময়দানে। হুজুর নিজে তালহা বিন উবাইদুল্লাহকে দেখছে আর হুজুর কাঁদছেন আর দোয়া করছেন, আল্লাহকে জেন্দা শহীদ সাহাবা করে দেন। আল্লাহ দোয়া কবুল। উহুদের ময়দানে তালহা বিন উবাইদুল্লাহ শহীদ হয় না, কিন্তু আল্লাহ পাক তিনাকে শাহাদাতের মাকাম দান করেছে। জোরে বলে আজ যারা হবে না সুবহানাল্লাহ। হযরতে তালহা বিন উবাইদুল্লাহ লড়াই করতে করতে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে, তাশরিফ নিয়ে গেছে। কোথায় গেল? সবাইকে খুশি। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ বলেন, আবু বকর দেখো তো তালহা বিন উবাইদুল্লাহ কোথায়, আবু তালহা কই? আবু বকর সিদ্দিক নিজে এলেন, খুঁজতে দেখে এক জায়গায় হুজুর তাশরিফ নিয়ে শুয়ে আছেন। হুজুর মাস থেকে পানি বের করে মুখে ছিটাল মেরেছেন, হুঁশ এসেছে। যখনই হুঁশ এসেছে চোখ খোলার সাথে সাথে বলে মা ফাআলা রাসূলুল্লাহ, হুজুর কেমন আছে? দেখেন, এখানে ইন্তেকাল হবার সময় রাসূলুল্লাহ, এখানে জখমি অবস্থায় রাসূলুল্লাহ, এখানে বাপ ছেলে ভাই স্বামীর খবর পাওয়ার পরেও রাসূলুল্লাহ। হ্যাঁ, সব জায়গায় রাসূলুল্লাহ ছাড়া কোনো কথা নাই, কারণ আল্লাহ পাওয়ার দরজা রাসূলুল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? আমাদের সকলকেও হাবিবুল্লাহর গোলামি করতে হবে। তাই আমি আপনাদের বলছি, চলো পানাপুকুরের লোকেরা মদিনাতে যায়, চলো পানাপুকুরের লোকেরা মদিনাতে যায়, হাবিবুল্লাহর কাছে যায়। মদিনায় যারা গিয়েছে তারাই তো আল্লাহ পেয়েছে, মদিনা যারা পেয়েছে তারাই আল্লাহ পেয়ে গেছে। এই নবীর উম্মতিরা, তাই
কবি বলছে, তাই কবি বলছে মদিনা ছেড়ে কোথায় যাব? তুমি বলছো মদিনা থেকে উঠে যাও, মদিনা থেকে যে মদিনায় যেওনি, তুই বলছো মদিনায় যেওনি। কবি বলছে মদিনা ছাড়া কোথায় যাব? আর কি কোথাও মদিনা আছে? না, আর কোন মদিনা, আর কোথাও মদিনা নয়। হাবিবুল্লাহ দরবারে চলো, রাসূলুল্লাহর কাছে চলো, তোহার কাছে চলো, ইয়াসিনের কাছে চলো, মুদাসসিরের কাছে চলো, মুজাম্মিলের কাছে চলো, আর শামসুদ্দোহার কাছে চলো, বদরুদ্দুজার কাছে চলো, নূরুল হুদার কাছে চলো, হাবিবে কিবরিয়ার কাছে চলো, আর হাবিবে কিবরিয়ার কাছে চলো, সুলতানুল আম্বিয়ার কাছে চলো, সাইয়্যিদুল আম্বিয়ার কাছে চলো। এ নবীর উম্মত উম্মতিরা চলো, সরকারে দো আলমের কাছে চলো, সরকারে কায়নাতের কাছে চলো। ওখানে আল্লাহ পাওয়া যায়, ওখানে আল্লাহ পাওয়া যায়। 1400 বছরে আল্লাহর কসম, যেই আল্লাহ পেয়েছে হাবিবুল্লাহর কদমের ওসিলাতে, আমার আল্লাহ তাকে আল্লাহ দান করে দিয়েছে। যারা হবে না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। মদিনায় যাবেন? আরে বলেন না, বলেন। হুজুরের কাছে যাবে? কালকে আমি বলেছি এই কথাটা, চার সিদান হুজুরের জলসায় কালকে বলেছি, হাজার হাজার মানুষ। আমি বল মদিনায় যাবেন? তাদেরকে বললাম আধ ঘন্টা 1 ঘন্টা বুঝিয়ে বাজিয়ে, চলো মদিনায় যাবে। সবাই বলে হ্যাঁ, আমরা সব মদিনায় চলে যাব। আপনারা মদিনায় যাবেন? হুজুরের কাছে যাবেন? হুজুরের রাস্তা ধরবেন? হুজুরের কদম ধরবেন? রাজি আছেন তো? আচ্ছা, নবীর কাছে যে প্রথম কি দেখবেন? কারো কাছে গেলে প্রথমে কি দেখেন? হ্যাঁ, চেহারা তো। হাই হাই, হুজুরের যে চেহারা দেখেছে সেই বলেছে আগে কোনোদিন দেখেনি, এরম কোনোদিন দেখবো না। একবার জোরে বলেন। যেই দেখেছে সেই বলেছে আমিন আল্লাহের জবাব নেই। হাই হাই, যাবেন হুজুরের কাছে? হ্যাঁ, কারো কাছে গেলে হুজুরের কাছে যাবেন। হুজুরের চেহারা আল্লাহ সবচেয়ে সুন্দর করেছে। একবার জোরে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে আমি ইউসুফ আলাইহিস সালাম দেখেছে, আদম শফিউল্লাহ দেখেছে, মুসা কালিমুল্লাহ দেখেছে, ঈসা রুহুল্লাহ দেখেছে, হুর দেখেছি, গেলেমান দেখেছে। আমি আল্লাহ পাকের জান্নাত দেখেছি, জান্নাতের সৌন্দর্য দেখেছে, আখিরাত দেখেছি, দুনিয়া দেখেছে, জাহিরি দেখেছি, আবার আমাদের কাছে বাতিনি সেটা জিবরাইল আলাইহিস সালাম দেখেছে। এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলছে আমি আমার জীবনে হাবিবুল্লাহর মতন সুন্দর কাউকে দেখে রে, হাবিবুল্লাহর মতন সুন্দর কাউকে দেখে রে। হযরত আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার চোখে যা দেখেছে সব শুধু মানুষ নয়, যা দেখেছি সবচেয়ে সুন্দর আপনাকে দেখেছে, সবচেয়ে সুন্দর আপনাকে দেখেছে। হযরতে আনাস হুজুর বলে আমি চাঁদ দেখেছি, রাসূলুল্লাহ দেখেছে। এ মুসলমান, আনাস হুজুর বলে খবরদার তোমরা যেন মনে করোনি যে আমি মহব্বতে বলছি, না না, আমি মিলিয়ে দেখেছি হাবিবুল্লাহ থেকে। হাবিবুল্লাহর মতন সুন্দর আর কেউ, হাবিবুল্লাহকে আল্লাহ চাঁদের থেকেও বেশি সুন্দর করেছে। যারা হবে না সুবহানাল্লাহ, বলে মিলিয়ে দেখেছি হাবিবুল্লাহকে আল্লাহ চাঁদের থেকেও সুন্দর করেছে। ইমাম সারফুদ্দিন সাহ বুসুরি রহমাতুল্লাহ আলাইহ কাসিদায়ে বুরদায় বলেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি কোনো মুজিজা না থাকতো, আপনার যদি কোনো মুজিজা না থাকতো, শুধু আপনার চেহারা দেখলেই বলতো ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে এত সুন্দর করেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে বোঝেন, খুব খেয়াল করে শুনে নেন। যারা দুনিয়া থেকে চলে গেল তাদের আমল করলে আর কোনো নেকি নাই। তাদের কোরআন পড়াতে, তাদের তাসবিহ পড়াতে, তাদের সেজদা দেওয়াতে, তাদের জিকির করাতে আর কোনো সওয়াব পাওয়া যায় না, আমল পাওয়া যায় না, কোনো রকমের আমল সওয়াব পাওয়া যায় না। কিন্তু দুনিয়ায় যারা বেঁচে আছে তাদের তাসবিহ পড়াতে, তাদের সুবহানাল্লাহ বলাতে, তাদের আলহামদুলিল্লাহ বলাতে আল্লাহ নেকি দেয়, সওয়াব দেয়। তাই কবরওয়ালা বলছে সারা রাত কোরআন পড়লাম কিন্তু কোনো নেকি নাই, আর আপনি সুবহানাল্লাহ বললেন, জমিন আসমানে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দিল। তাই সারা রাতের কোরআন পড়া আমাকে দিয়ে, সারা রাতের কোরআন পড়া আপনি নিয়ে নেন, আর সুবহানাল্লাহ বলা আমাকে দান করে দেন।
যতদিন বেঁচে আছেন নেকি হতেই থাকছে, আমল হতেই চাচ্ছে, মরে যাওয়ার পরে আর কিছু করা থাকবে না। তো এই জায়গায় বসে বসে সুবহানাল্লাহ বললো সওয়াব, একবার জোরে বলেন সওয়াব। এর নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের ঘরে আজ ঐতিহাসিক জলসাতে, এই হাফিজি মাদ্রাসাতে আমার আল্লাহ পাক আমাদের জড়া করে দিয়েছেন। যে জায়গায় বসে আছি এই জায়গাটায় ছোট হুজুর পীর কেবলা আওয়াজ করেছেন, মুরব্বী বাপজানের আওয়াজ করেছেন, খলিফা হুজুর আওয়াজ নসিহত করেছেন, ওলিয়া উলিয়ার আওয়াজ করেছেন। আজ আমার কপাল চমকে গেছে, আমার আল্লাহ আমাকে দু এক কথা বলার সুযোগ করে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, তাই আমি এদিক ওদিকের কথা না বলে এই জায়গার একটু গুরুত্ব বলি, তারপরে দু এক কথা আপনাদের শুনিয়ে দিয়ে যাব। এই জায়গা নিয়ামতের জায়গা, এখানে সুবহানাল্লাহ বললে সওয়াব, আলহামদুলিল্লাহ বললে সওয়াব। যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে কিয়ামতের ময়দানে মিজান থাকবে, দাড়িপাল্লা দুটো ভাগ থাকবে, একটা নেকি চাপবে, একটা গুনাহ চাপবে, একটা বদ আমল চাপবে, একটা নেক আমল চাপবে, একটা গুনাহ একটা সওয়াব চাপবে। যে আমল নামায় সওয়াব চাপবে সেই আমল নামায় অনেক কটা কক্ষ থাকবে, অনেক কটা ঘর থাকবে। সেই কক্ষ, সেই ভাগের মধ্যে একটা ভাগের নাম হচ্ছে মিজানে হাসানাত। একবার আলহামদুলিল্লাহ বললে মিজানে হাসানাত আমার আল্লাহ ভরপুর করে দেয়। এর নবীর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, আমার আল্লাহ পাক যেখানে বসিয়ে রেখেছেন এখানে আমরা বসে বসে কি করে আর একটা আমলের কথা বলে দিয়ে যায়। এক তারিখ আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফের মেম্বারে দাঁড়িয়ে হুজুর হঠাৎ করে বললেন আমিন, সাহাবারা বললেন আমিন, হুজুর আবার বললেন আমিন, সাহাবারাও বললেন আমিন, হুজুর আবার বললেন আমিন, সাহাবারাও বললেন আমিন। তিনবার আমিন বলার পরে সাহাবারাও তিনবার আমিন বললেন। কিন্তু কি হলো কেউ জানে না। সাহাবারা জিজ্ঞাসা করে ফিদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ, বাপ মা কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ। বলার সাথে সাথে হুজুর পাককে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন আমিন বললেন? হুজুর বললেন জিবরাইল সাল্লাম এলেন, জিবরাইল সাল্লাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ খবর পাঠিয়েছে যে ব্যক্তি আপনার নাম শুনবে দরুদ পড়বে না, আল্লাহর লানত তার উপরে হবে, আল্লাহ তার উপরে নারাজ হয়ে যাবে। হুজুর বললেন আমিন। ওই সময়তে হযরত জিবরাইল সাল্লাম বললেন আমার আল্লাহ বলেছেন যারা আপনার নাম শুনবে আর দরুদ পড়বে না তাদের উপরে গোটা ফেরেশতারাও তাদের উপরে নারাজ হয়ে যাবে। হুজুর বললেন আমিন। তৃতীয় নম্বর, হুজুরকে হযরত জিবরাইল সাল্লাম বললেন যারা আপনার নাম শুনবে দরুদ পড়বে না, আল্লাহ নারাজ হয়ে যায়, গোটা ফেরেশতারা নারাজ হয়ে যায়। আল্লাহ বলেছে আপনাকেও নারাজ হয়ে যেতে। হুজুর বলেছে আমিন। এ নবীর উম্মত উম্মতিরা, এই জায়গায় বসে বসে আমরা যতবার নবীর নাম শুনি ততবারই দরুদ পড়ি, যতবার নবীর নাম শুনি ততবারই দরুদ পড়ে। দরুদ না পড়লে আল্লাহ নারাজ হয়ে যায়, হাবিবুল্লাহ নারাজ হয়ে যায়, ফেরেশতারা নারাজ হয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, এখানে বসে বসে একসাথে মহব্বতের সঙ্গে যখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলে দরুদ পড়ে আমার আল্লাহ খুশি হয়ে যায়। জেনে রেখে দেবেন যত ইবাদত আছে কোনো ইবাদতে গ্যারান্টি নাই, দরুদ জুবান দিয়ে বেরিয়ে পড়লে আমার আল্লাহ কবুল করে না। এখানে বসে বসে আমরা হুজুরের উপর সাল্লামের উপরে দরুদ পড়ি, একবার জোরে বলে। যখনই শুনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার উপর আল্লাহ নারাজ হয়, নবী নারাজ হয়, ফেরেশতা নারাজ হয়, সে জান্নাতে যাবে। সে জান্নাতে যাবে? আরে কথা বলে, সে কোথায় যাবে? যার উপরে আল্লাহ নারাজ হয়, যার উপরে আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়, ফেরেশতারা খুশি হয়, সে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলেন সুবহান। বেশি কিছু নয়, নিজেকে নিয়ে সারাদিনের চিন্তা করেন। সারাদিন আসি কবার দরুদ পড়েছেন চিন্তা করে দেখেন। কিন্তু ওয়াজের মজলিসে বসা থেকে দরুদই হচ্ছে। কথা ঠিক না ভুল বলেন? কবার সুবহানাল্লাহ বলেছেন? সুবহানাল্লাহ বলা হচ্ছে। কবার আলহামদুলিল্লাহ বলেছেন? আলহামদুলিল্লাহ বলা হচ্ছে। কি করেছেন? অনেকে নামাজই পড়ে না সারাদিন, আল্লাহকে ইয়াদই করে না, বসে বসে যাও কিছু একটা কত করছে। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক বলেছেন
কালেমায়ে তাইয়্যিবার উদাহরণ রাসূলুল্লাহ বলেছে খেজুর গাছের মতন, ঈমানওয়ালাদের উদাহরণ খেজুর গাছের মতন। আর আল্লাহ পাক কোরআন শরীফে কালেমায়ে তাইয়্যিবার উদাহরণ দিতে গিয়ে বলেছেন এরা হচ্ছে এমন একটা গাছ, কালেমায়ে তাইয়্যিবা এমন একটা গাছ যার শেকড় মাটির তলায় পর্যন্ত চলে গেছে, যার শাখ উপরে উঠতে উঠতে আসমান পর্যন্ত চলে গেছে, আসমান পর্যন্ত চলে গেছে, যার শাখ উঠতে উঠতে আসমান পর্যন্ত চলে গেছে, যে সব সময় ফল দেয়। জেনে রেখে দেবেন আল্লাহ আপনাদের করে ঈমানওয়ালা করেছে, কালেমায়ে তাইয়্যিবা দান করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আপনাদের কোনো রকমের কোনো সন্দেহ নয়। যখন আপনাদের কোনো সন্দেহ নয়, এই দুটো যখন আপনাদের দিলের মধ্যে আছে, কালেমায়ে তাইয়্যিবা যখন আপনার অন্তরে আছে, আমার আল্লাহ পাক আপনার দরজা বুলন্দ করেছে, এমন গাছ করেছে যে আল্লাহ পাক সবসময় ফল দেয়। নামাজ পড়েন, নেতার গুনাহ হচ্ছে ঠিক কথা, কিন্তু সুবহানাল্লাহ বললে আল্লাহ সওয়াব দিচ্ছে, আলহামদুলিল্লাহ বললে আল্লাহ সওয়াব দিচ্ছে। রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে, একটা ইট পড়ে আছে সরিয়ে দিচ্ছেন, আল্লাহ সওয়াব দিচ্ছে। রাস্তা জিজ্ঞাসা করে, কেউ জানে না রাস্তা, বলে এই রাস্তাটা কোথায় যাচ্ছে, আপনি পথচারীকে রাস্তা দেখিয়ে দিচ্ছেন, আল্লাহ সওয়াব দিচ্ছে। বাপ মায়ের মুখের দিকে তাকাচ্ছেন, আল্লাহ সওয়াব দিচ্ছে। এ নবীর উম্মত উম্মতিরা ওই রকম দ্বারা ওয়াজের মজলিসে বসে আছেন, আমার আল্লাহ আপনাদের করে সওয়াব ইনায়েত করে দিচ্ছে। যারা হবে না সুবহানাল্লাহ। তাহলে আমরা বড় নিয়ামতের মজলিসে, বড় জান্নাতের বাগানে, বড় নৈকট্য জায়গায় এসে জড়া হয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? এই নিয়ামতের জায়গা আমার আল্লাহ আমাদের করে দিলেন। কেন দিলেন? যাতে করে বান্দারা আল্লাহ রসুল পেয়ে যায়। কি পেয়ে যায় বলেন? রসুল্লাহ। কারণ নবী আর আসবে না। নবী আর, যখন নবীরা ছিলেন মানুষ ডাইরেক্ট নবীর কাছে গেছে, নবী আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। এখন নবী নেই, এখন মানুষ আলেমের কাছে যায়। তোমাদের কপাল খারাপ, আমি কি করব? জুনায়েদ ওয়াজ করছে বসে বসে। জামানা এমনও ছিল ছোট হুজুরের ওয়াজ শুনেছে বসে বসে। কি কথা ঠিক না ভুল বলেন? তোমাদের কপাল, আমি কি করব? শুনছেন আপনারা? জুনায়েদ ওয়াজ করছে। এখন আমার যখন সুযোগ পেয়ে গেছি, আমাকেও কি করতে হবে? নবী যখন ছিল ডাইরেক্ট নবীর কাছে গেছে, নবী এখন দুনিয়ায় জাহিরি হায়াতে আর নাই, আর নবী কোনো আসবে না। অতএব প্রতিটা আলেম উলামার কাজই হচ্ছে বান্দাকে ধরে নবীর কাছে পৌঁছে দাও। বলেন, প্রতিটা ওয়াজের মজলিসে ওয়াজ আলেমরা এমন ভাবে করবে যে বান্দাকে নবীর কাছে পৌঁছে দাও। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, 1400 বছর ধরে হাক্কানি আলেমরা এ কাজই করছে। 1400 বছর ধরে হাক্কানি আলেমরা এ কাজই করছে, বান্দাকে নবীর কাছে পৌঁছে দিচ্ছে। কেন? ফানাফি শায়েখ না হলে ফানাফি রসুল হওয়া যাবে না, আর ফানাফি রসুল না হলে ফানাফিল্লাহ হওয়া যাবে না। শায়েখের কাছে যাবে, পীরের কাছে যাবে, অলির কাছে যাবে, গয়েসের কাছে যাবে, দরবেশের কাছে যাবে। অলি গস দরবেশ তোমার হাত ধরে নবীর কাছে পৌঁছে দেবে, আর নবীর কাছে যাবে, নবীও তোমার কাছে রাখবে না। নবীর কাছে যাওয়ার সাথে সাথে নবী তোমাকে ধরে আল্লাহর কাছে পৌঁছে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, আগে হুজুর পাক যখন জাহিরি হায়াতে ছিলেন, আবু বকর সিদ্দিক নবীর কাছে গেছে, ওমর ফারুক নবীর কাছে গেছে, উসমান গনি নবীর কাছে গেছে, মাওলা আলী নবীর কাছে গিয়েছে। যখন গিয়েছিল শুধু আবু বকর, শুধু ওমর, শুধু উসমান, শুধু আলী। আর যখন নবী পেয়ে গেল, নবী দিলে করে ধরে আল্লাহর কাছে যখন পৌঁছে দিল, আবু বকর সিদ্দিক হয়ে গেল, ওমর ফারুক হয়ে গেল, উসমান গনি হয়ে গেল, আলী মাওলা হয়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরি হায়াত থেকে পর্দা নিলেন। হাসান বসরি আলীর কাছে গেলেন। কার কাছে গেলেন? হযরত আলী কারামুল্লাহ হুজুর কাছে গেলেন। হাসান বসরি আলী হুজুরের কাছে গেলেন। আলী হুজুর হাসান বসরিকে ধরে নবীর কাছে পৌঁছে দিল। রাবিয়া বসরি হাসান বসরির কাছে গেল, ধরে নবীর কাছে পৌঁছে দিল। খাজা মাইনুদ্দিন চিশতি উসমান হারুনির কাছে গেল, ধরে নবীর কাছে পৌঁছে দিল। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত উসমান হারুনি
উদাহরণ দিচ্ছি যাতে কনসেপ্ট ক্লিয়ার হয়। হযরত উসমান হারুনি খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরকে ওয়াজ শোনালেন। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি উসমান হারুনির কাছে আর ওয়াজ নসিহত শুনে হাল পয়দা হয়ে গেল। উসমান হারুনির পেছনে পেছনে খাজা মাইনুদ্দিন চিশতি ঘুরতে গেলেন। তিনার নিজের হাতের লেখা কিতাব, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের নিজের হাতের লেখা কিতাব আনিসুল আরওয়া বলে একটা কিতাব আছে, আনিসুল আরওয়া বলে কিতাব আছে। ওই কিতাবের মধ্যে বলছে আমি আমার পীর ও মুর্শিদের খেদমতে 20 বছর কাটিয়ে দিয়েছে, 20 বছর কাটিয়ে দিয়েছে। এই 20 বছরে 10 বছর শুধু গাঁটলি মাথায় করে নিয়ে পীরের পেছনে পেছনে ঘুরেছে। 10 বছর হুজুর আমাকে ট্রেনিং দিয়েছে, জাহিরি শিক্ষা দিয়েছে, বাতিনি শিক্ষা দিয়েছে, জাহিরি ওয়াজ করেছে, বাতিনি ওয়াজ করেছে। যখন পয়দা হয়ে গেল যখন হাল পয়দা হয়ে গেল, আমাকে ধরে মদিনা শরীফে নিয়ে গেলেন। আমি হুজুরের দরবারে ছিলাম। হুজুর পাক সাল্লাল্লাহু দু রকম রিওয়ায়াত এসেছে, কেউ বলেছে স্বপ্নই আর কেউ বলেছে হাকিকাতে। স্বপ্নই হুজুর পাক সাল্লাল্লাহু দেখাতে আরম্ভ করলেন। কি দেখাতে আরম্ভ করলেন? আকা মাওলা রাসূলুল্লাহ নিজের হাত দেখিয়ে হিন্দুস্তানের নকশা দেখিয়ে বললেন, হে খাজা মাইনুদ্দিন চিশতি, তুই নবী পেয়ে গেছিস, তুই আল্লাহ পেয়ে গেছিস, যা চলে যা। এবার খাজা মাইনুদ্দিন চিশতিকে রাসূলুল্লাহ বলে হিন্দুস্তানে গিয়ে সবাইকে শিক্ষা দাও। এ মুসলমানের ছেলেরা, খাজা মাইনুদ্দিন চিশতি নবী পেল, আল্লাহ পেল। উসমান হারুনি খাজা মাইনুদ্দিনকে শিখিয়ে নবীর কাছে পৌঁছে দিল, নবী আল্লাহর কাছে পৌঁছে দিল। এবার নবী হযরতে খাজা মাইনুদ্দিনকে কাজ দিয়ে বলে, হাও হিন্দুস্তানের জমিনে দ্বীনের প্রচার করে গে যাও, ইসলামের প্রচার করে গে যাও। খাজা মাইনুদ্দিন চিশতি ওয়াজ করতে আরম্ভ করলেন। একটা দুটো নয়, 90 লক্ষ মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান হলো। কি করে মুসলমান হলো? কি করে মুসলমান হলো? কি করে মুসলমান হলো? খাজা মাইনুদ্দিন যখন হজ করতেন মানুষেরা বসে যেত, হাজার হাজার মানুষ বসে যেত। আর খাজা মাইনুদ্দিন হজ করতে করতে যখন হাল পয়দা হয়ে যেত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার করিয়ে দিত। যখনই রাসূলুল্লাহ দেখে ফেলতো, যখন বসতো কুফরির গলি ভালো লাগতো, যখন বসতো কাফেরের গলি ভালো লাগতো, আজমিরের গলি ভালো লাগতো। আর যখন উঠতো, হায় হায় মদিনার গলির প্রেমিক হতো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার করিয়ে করিয়ে যে ওয়াজ করে, প্রতিটা ওয়াজের মজলিসে সব ঈমানের কালমা পড়ে মুসলমান আছে। 90 লক্ষ মানে ছেলে খেলার ব্যাপার নাকি? তুই চিন্তা করে দেখেছো? 10 লাখ কম 1 কোটি লোক হুজুরের ওয়াজে মুসলমান হয়েছে। নবীর দিদার করিয়ে করিয়ে যে হুজুর দেখে ফেলতো, হাই হাই জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই রকম দ্বারা সৈয়দ আহমদ বেরেলভী, সৈয়দ আহমদ বেরেলভী আমাদের পরদাদা পীর, আমাদের পরদাদা পীর। তিনার কাছে গেল দুজন আল্লাহর ওলি, সাধারণ মানুষ ছিলেন। একটা হচ্ছে হযরতে নূর আহমদ নিজামপুরি, কারামত আলী জনপুরি। নূর আহমদ নিজামপুরি, কারামত আলী জনপুরে, এই দুজনের মধ্যে নূর আহমদ নিজামপুরি তিনার মুরিদ হচ্ছে সিফাত আলী ওয়াইসি, সিফাত আলী ওয়াইসি। নূর আহমদ নিজামপুরি তিনি কার কাছে গেলেন? হযরতে সৈয়দ আহমদ বেরেলভীর কাছে গেলেন। কারামত আলী জনপুরি কার কাছে গেলেন? সৈয়দ আহমদ বেরেলভীর কাছে গেলেন। যখন গেলেন তিনি ট্রেনিং দিতে আরম্ভ করলেন, ওয়াজ শুনলেন, নবীর কাছে পৌঁছে দিলেন। তিনা নবী পেয়ে গেলেন, আল্লাহ পেয়ে গেলেন, নবী পেয়ে গেলেন, আল্লাহ পেয়ে গেলেন। যখন তিনারা নবী পেয়ে আল্লাহ পেয়ে গেলেন, হাল পয়দা হয়ে গেল। এবার আমার আল্লাহর হাবিব বললেন, এই নূর আহমদ নিজামপুরি, কারামত আলী জনপুরি ওয়াজ করো। তিনারা ওয়াজ করতে আরম্ভ করলেন। একটা নয়, দুটো নয়, এই বাংলার বুকে একটা দুটো নয়, 1.5 কোটির বেশি মানুষ তিনাদের ওয়াজ শুনে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে হবে না সুবহানাল্লাহ? আমি নিজে নূর আহমদ নিজামপুরি হুজুরের মাজার জিয়ারত করেছি, রংপুর, বাংলাদেশ। আমি জলসায় গিয়েছিলাম, ওখানে পাশে নীলফামারী বলে একটা জায়গা আছে, তোর উপর দিয়ে গিয়েছিলাম। রংপুরে আমার একটা খুব খাস ছেলে আছে, আমাকে খুব মহব্বত করে, আমার হাতেই বেয়াত হয়েছে রংপুরে। তো পাশে ওই রওজায় গেলাম,
আল্লাহর কসম, যে এত খুশবু পেয়েছি আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি নুরামান নিজামপুরের দরবারে যে জিয়ারত করে যে বললাম, হুজুর আমার তো দাদু পীর হচ্ছে, হুজুর আওয়াজ আমিও করি, আওয়াজ আপনিও করেছেন, আপনি কি ওয়াজ করছেন যে 1.5 কোটি মানুষ মুসলমান হয়েছে? একই তো কথা, ঠিক না ভুল বলেন? বুঝতে পারছেন আপনারা? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা সিফাত আলী ওয়াইসির কাছে গেছেন। সিফাত আলী ওয়াইসি কে ছিলেন? যিনি তিনার কিতাবের মধ্যে লিখেছেন, কার চাহে ইশকে খুদা খায়ে বাজা শৌকে পেহরবে আহমদে। যদি ইশকে খুদা পেতে চাও, আল্লাহ যদি পেতে চাও, কার চাহে ইশকে খুদা খায়ে, যদি আল্লাহ পেতে চাও, দিল যাসে হাবিবুল্লাহর গুলামি করকে যাও, রাসূলুল্লাহর গুলামি করকে যাও, হাবিবুল্লাহর পাইরবি করকে যাও, রাসূলুল্লাহর গুলামি করকে যাও। সেই সিফাত আলী ওয়াইসি রাসূলে নুমা, যে যাত্রার হাত ধরে ধরে হাবিবুল্লাহ দিদার করিয়ে দিতেন, যাত্রার হাত ধরে ধরে রাসূলুল্লাহ দিদার করিয়ে দিতেন, সেই হযরতে সিফাত আলী ওয়াইসি হুজুরের দরবারে হযরতে মুজাদ্দিদ জামান গেলেন, ট্রেনিং দিলেন, তৈরি হয়ে গেল। মুজাদ্দিদ জামান ট্রেনিং দিলেন, তৈরি হয়ে গেল। সেই মুজাদ্দিদ জামান ওয়াজ করতে আরম্ভ করলেন, মুজাদ্দিদ জামান ওয়াজ করতে আরম্ভ করলেন। দাদা হুজুর পীর কেবলা যখন ওয়াজ ও নসিহত করতেন, যখন কঠিন কঠিন মসলার সম্মুখীন হতেন, আমার রাসূলুল্লাহ নিজে হুজুরকে জবাব দিয়ে দিতেন, আর হুজুর সেই ওয়াজগুলো করে দিতেন। এ নবীর উম্মত উম্মতিরা, সেই মুজাদ্দিদ জামান এই বাংলায় ওয়াজ করতে আরম্ভ করলেন। ওয়াজ করতে করতে হাল এমন হয়ে গেল, একটা দুটো নয়, 70 থেকে 80 লক্ষ মানুষকে আমার আল্লাহ হিদায়াতের নূর দান করে দিলে। হযরতে রুহুল আমিন সাহেব হুজুর লিখে বলেন 70 থেকে 80 লক্ষ হুজুরকে, হুজুরের রস শুনে আল্লাহ পাক তিনাদের হিদায়াত করে দিয়েছিলেন। জোরে বলেন। দাদা হুজুর যখন নিমতে গেল 70 থেকে 80 লক্ষ। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক সেই ওয়াজের মজলিসে নিয়ে এসেছে। আমাদের একটাই কাজ করতে হবে। আমি হাক্কানি আলেম নয়, কিন্তু আলেমের জায়গায় বসে আছে। আমি হাক্কানি আলেম নয়, আলেমের জায়গায় বসে আছে এ মুসলমানের ছেলেরা। তাই আমাদেরও একটাই কাজ করতে হবে, যারা আমাদের মজলিসে এসে বসবে তাদের করে ধরে ধরে নবীর কাছে পৌঁছে দিতে হবে, তাদের করে ধরে ধরে নবীর কাছে পৌঁছে দিতে হবে। নবী পেয়ে গেলে আল্লাহ পেয়ে যাবে, নবী পেয়ে গেলে আল্লাহ পেয়ে যাবে। জেনে রেখে দেবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে আল্লাহ পাক বলেছে, মাইয়ুতুর রাসূলা ফাকাদাত আল্লাহ, যে বার গুজিদা মুস্তাফার ইতাআত করলো সে তো আল্লাহর ইতাআত করলো। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ পাক বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমাকে পেতে চাও, ফাত্তাবিউনি, হাবিবুল্লাহর ইত্তেবা করো। যারা হাবিবুল্লাহর ইত্তেবা করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তাকে মাহবুব বানিয়ে নেব। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। বা খুদা, খুদা কা এহি হ্যায় দর, আল্লাহর কসম, আল্লাহর দরজা এটাই। হাবিবুল্লাহ পেয়ে গেল, আল্লাহ পেয়ে গেল, হাবিবুল্লাহ পেয়ে গেল, আল্লাহ পেয়ে গেল। তাই আমাদের সকলের মেহনত, মুজাহাদা, তাকরীর, ওয়াজ, নসিহত, আলোচনা, আমাদের সমস্ত বক্তব্য একটাই হওয়া দরকার, যে যাও হাবিবুল্লাহর দরবারে চলে যাও, ওখানে গেলে আল্লাহ পাবে, ওখানে গেলে আল্লাহ পাবে। তা না করে কেউ যদি বলে আমার কাছে আসো, আমার কথা শোনো, আমার মুরিদ হও, আমাকে ধরো, আমার রাস্তা ধরো, না না, ভণ্ডমি আছে। 1400 বছরে কোন পীর, 1400 বছরে কোন ওলি, 1400 বছরে কোন পীর ওলিয়া উলিয়া কেউ মুরিদকে নিজের কাছে ডাকেনে। যারাই অলির কাছে গেছে, যারাই পীরের কাছে গেছে, যারাই গৌস কুতুবের কাছে গেছে, তাদের করে ধরে ধরে নবীর কাছে পৌঁছে দিয়েছে। যারাই নবী পেয়ে গেছে, তারাই তো আল্লাহ পেয়ে গেছে। উদাহরণস্বরূপ বলছে, 7 পিরিয়ডে কটা করে পিরিয়ড হয় এখন? 7টা না 8টা? 8টা পিরিয়ড। 8 পিরিয়ডে একদিন 8টা পিরিয়ড হয়, ক্লাস হয়, 8টা ক্লাস। এখন ভূগোলের ক্লাস হচ্ছে। কিসের ক্লাস হচ্ছে বলেন? ভূগোলের ক্লাস হচ্ছে। ও কি শিখতে গেছে? ভূগোলের ক্লাসে ভূগোল শিখবে না মাস্টার শিখবে? বলেন না। মাস্টারকে জানতে গেছে না ভূগোল জানতে গেছে? আয়, তোমরা জুনায়েদকে চিনতে এসেছো না আল্লাহ চিনতে এসেছো? আরে কথা বলে।
আল্লাহ রসুল জানতে এসেছো না জুনায়েদ? ভূগোল পিরিয়ড হচ্ছে। এ মাস্টার কি করছে জানেন? আপনি ছেড়ে দেন, আপনার না থাক থাক না, একটু ঘাম বেরোক, ভালো ঘাম বেরোনো ভালো, কষ্ট হওয়া ভালো। শোনেন আমার খেয়াল করেন না, আমাকে আমাকে পেতে এসছো নাকি তোমরা? আমার খেয়াল করছো না, ভুলে যাও, কথা দেখো। এখন ভূগোল ক্লাস হচ্ছে, ভূগোলের ক্লাস হচ্ছে, আর মাস্টার বসে বসে বলছে যে এরকম, আমার নাম জুনায়েদ, আমার নাম জুনায়েদ, আমার বাপের নাম অমুক, আমার দাদুর নাম অমুক, আমার এই হয়েছে, আমার ওই হয়েছে। শোনো, কালকে আমি মোটরসাইকেলে গিয়েছিলাম, ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই করে করে 40 মিনিট শেষ। এই মাস্টার ভালো না খারাপ? কেন? তার মানে যেটা শিখতে এসি সেটা শেখায়। ওই রকম দ্বারা খাজা হুজুর, মুজাদ্দেদ জামান দাদা হুজুর, মুজাদ্দেদ পেশানি হুজুর, বাহাউদ্দিন নকশবন্দি হুজুর, হ্যাঁ, যত অলিয়া উলিয়া গুজরে গেছেন, মানুষ তাদের কাছে গেছে কেন? আল্লাহ রসুল হওয়ার জন্য, তাই তো? আল্লাহ রসুল না পেয়ে শুধু নিজেরই পরিচয় দিচ্ছে, তাহলে কি হয়ে গেল? ভূগোল না শিখিয়ে শুধু নিজের পরিচয় দিচ্ছে। যেমন ভণ্ড, আল্লাহ রসুল না শিখিয়ে যারা নিজের পরিচয় দেয় তারা কি ভণ্ড। আমার কাছে এসো, আমাকে ধরো, আমার হাত ধরো, আমাকে ছাড়বে না, ধরে রাখো ভালো করে, সর্বনাশ হয়ে গেল। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? তাই অলিয়া উলিয়ারা 1400 বছরে কোনো মুরিদকে নিজের কাছে রাখেনি। যারাই তাদের কাছে গেছে 1 বছর, 1.5 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর ট্রেনিং দিয়ে রসুলুল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। আর হুজুর পাক, তিনিও উম্মত নিজের কাছে রাখেননি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তিনার উম্মতকে নিজের কাছে রাখেননি, যেই গেছে ধরে আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। ফানাফি শায়েখ, ফানাফি রসুল, ফানাফি রসুল, ফানাফিল্লাহ। তাহলে আজ আমি এসে বসেছি, আমি হাক্কানি আলেম নয়, হাক্কানি আলেমের দরবারের কুকুর, হাক্কানি আলেমের দরবারের একটা জুতো মুচা গুলাম, জুতো বয়া গুলাম। হ্যাঁ, আমি তো বসে আছি সেই জায়গায়, নবীর স্টেজ, এখানে হুজুর পাক বসে থাকতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কাজ কি হবে? আমারও কাজ একটাই হবে, যাতে করে বান্দারা মদিনাওয়ালা আকার প্রেমে পাগলা হয়ে যায়, মদিনাওয়ালা আকার প্রেমে পাগল হয়ে যায়, দিওয়ানা হয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে বড় বড় জায়গায় নিয়ে যাচ্ছেন, কেন? জুনায়েদের মুখ দেখে কেউ নিয়ে যায় না, না, কোথা থেকে কি হচ্ছে এ ফান্ড আমি ধরে ফেলেছি, এ ব্যাপারটা আমি ধরে ফেলেছি। কালকে আমি 4 শহীদান হুজুরের মাজারের জলসে ওয়াজ করেছি, যেখানে দাদা হুজুর ওয়াজ করেছেন, যে স্টেজে বসে বসে, যেখানে ছোট হুজুর গেলা মুকাররার, বড় হুজুর, মেজে হুজুর, ন হুজুর, সেজে হুজুর ওয়াজ করেছেন, সাইফুদ্দিন শাহজাহান, নুরুদ্দিন শাহজাহান, বড় বড় শাহজাহান ওয়াজ করেছেন। হ্যাঁ, সেই জায়গায় আমাকে দাওয়াত করে নিয়ে যে ওয়াজ শুনছি, আমি ধরে ফেলেছি কোথা থেকে কি হচ্ছে। হ্যাঁ, এসব মদিনাওয়ালা আকার কারাম, এ হাবিবুল্লাহর গুলামির বদলা, হাবিবুল্লাহ হুজুর পাকের গুলামির যাজা, একবার জোরে বলেন। এই এক্ষুনি আসছিলাম, একজন ছেলে, জোয়ান ছেলে হাত ধরেছে, বলে হুজুর আমাকে চিন্তা, আমি তো কে বাবা, আমি তোকে চিনিনি। বললে ভালো করে, কাঁদছে, কি কাঁদছে, চোখে পানি। বলে হুজুর আমি সেই ফোন করেছিলাম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিখা নাম নিচেই পড়েছিল, আমি ওপরে মেরেছি বলে আমাকে কোনো একটা পার্টির নেতা মেরে পর্দা ফাটিয়ে দিয়েছিল বলেছিল। আমি ও তোমাকে, ওর বিচার আখেরাতে হবে, তুমি চিন্তা করোনি, কিয়ামতে হুজুরকে বলবে যে ইয়া রাসূলুল্লাহ আমার পর্দা ফেটিয়ে দিয়েছে আপনার মহাব্বতে। বলে হুজুর আর একটা কথা। আমি কি? বলে আপনি বলেছেন না যে সালাম দিতে দিতে, আমি বলি অনেক জায়গায় যে যখনই বিপদ আপদ হবে, এই রক্ত খুঁজে পেচ্ছ নি, এই হচ্ছে এই হচ্ছে, হ্যাঁ বিপদে পড়ে যাবে, তখনই তুমি রসুলুল্লাহকে সালাম দেবে, দেখবে তোমার কাজ আসান হয়ে যাবে। বলে হুজুর আল্লাহর কসম, আমার ওই সুইগিতে কাজ করে ডেলিভারি বয়, গাড়িতে ছোটে না দেখেন। হ্যাঁ, বলে কি 24টা না কি বললো অর্ডার কমপ্লিট হওয়ার কথা ছিল, রাত 12টার মধ্যে করার দরকার, 2-4 মিনিট বাকি ছিল, 24টা অর্ডার না হলে আমার
এ হয়ে যেত, মানে নতুন জয়েন হয়েছে ক্যান্সেল হয়ে যেত, বুঝতে পেরেছেন? বলছে হুজুর আপনার কথা মনে পড়ে গেছে, আপনি বলেছেন রসুলুল্লাহকে সালাম দিতে। আমি ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি বন্ধ করে ইয়া নবী সালাম আলাইকে বলে সালাম দিয়ে রসুলুল্লাহকে হুজুরের পাকের দিকে খেয়াল করে সব কথাগুলো বলে দিছি। বলে 2 মিনিট বাকি আমার সব অর্ডার কমপ্লিট হয়ে গেছে। আল্লাহর কথা, মুখ মিথ্যে জুবান বন্ধ হয়ে যাক, আমি এক্ষুনি ধরেছি, এই আসবার সময়, বুঝছেন আপনারা? আমরা তো গোলাম হুজুর পাকের, আমাদের একটাই কাজ রাসূলুল্লাহর কাছে বান্দাদের পৌঁছে দাও। একবার জোরে বলো মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যত আজ ওয়াজিনদের ওয়াজ আছে, আজ 1400 বছর ধরে যত আজ হয়েছে, সব নবীর দিকে নিসবাত হয়েছে, সব নবীর দিকে নিসবাত হয়েছে। কারণ আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছে, কোরআন শরীফে ঘোষণা হয়ে গেছে। আমার আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানওয়ালা, আল্লাহকে ভয় করো আর আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো, ওসিলা তালাশ করো। আহলে সুন্নাতুল জামাতের মত হচ্ছে আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় ওসিলা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু আহলে সুন্নাতুল জামাতের যারা বাইরে, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ মানতে চায় না। তারা বলে নামাজ, তারা বলে রোজা, তারা বলে হজ, তারা বলে যাকাত, তারা বলে তাকওয়া, তারা বলে তাহারাত, তারা বলে ইবাদত, তারা বলে আমল। কেন বলে? তারা বলে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই হচ্ছে ওসিলা, আল্লাহ পাওয়ার এগুলো ওসিলা। আমরা বলি হ্যাঁ এগুলো তো বারহাক ওসিলা, কিন্তু নামাজ পড়ে নামাজিরা বলতে পারে না নামাজ কবুল হয়ে গেছে, হজ করে হাজি সাহেব বলতে পারে না হজ কবুল হয়ে গেছে, দাড়ি রেখে দাড়িওয়ালা বলতে পারে না কবুল হয়ে গেছে, টুপি পরে টুপিওয়ালা বলতে পারে না কবুল হয়ে গেছে। আরে হাফেজ সাহেব হাফেজি পরে বলতে পারে না হাফেজ হওয়া কবুল হয়ে গেছে, কারো ক্ষমতা নাই। কিন্তু নবীর ব্যাপারে যদি কেউ কবুলিয়াতে সন্দেহ করে কাফের হয়ে যাবে। আমরা আল্লাহ পাওয়ার জন্য এমন একটা রাস্তা বলি যে রাস্তা কবুলিয়াতের রাস্তা, সন্দেহ করলে কাফের হয়ে যাবে। তাই আহলে সুন্নাতুল জামাতের আকীদা আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় রাসূলুল্লাহ, আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় রাস্তা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা হবে না সুবহানাল্লাহ। বা খুদা খুদা কা यही है डर, আল্লাহর কসম আল্লাহ পাওয়ার এটাই দরজা মুহাম্মদুর রাসূলুল্লাহ। অতএব আপনারা সকলে আল্লাহ যদি পেতে চান, এই ওয়াজের মজলিস ঐতিহাসিক ইসালে সব যেখানে ছোট হুজুর ওয়াজ করেছেন, এই নিয়ামতের জায়গায় যখন এসে বসেছেন জান্নাতের টুকরায়, যখন আল্লাহ পেতে চান আপনাদের সকলকে মদিনায় যেতে হবে। কোথায় যেতে হবে? মদিনাওয়ালা আকার কাছে যেতে হবে। যাবেন? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা অন্যান্য কথা বলে সুবাই না পাস করে একটু আকা মাওলা রাসূলুল্লাহর কথা বলে দিয়ে যায়। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর ছিলেন, হুজুরের তুলনা ছিল না, হুজুরের তুলনা ছিল না। কে আছে নবীর মতন? কে আছে নবীর মতন? আমার আল্লাহ কাউকে তৈরি করেনি, আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে তৈরি করেছেন। একটা হাবিবুল্লাহ, দ্বিতীয় আর কেউ নাই। হাবিবুল্লাহ এক, আর দ্বিতীয় কেউ নাই। এই নবীর উম্মত উম্মতিরা হুজুরের তারিফ, হুজুরের সম্মান, হুজুরের রুতবা আল্লাহ এত বাড়িয়ে দিয়েছে, হুজুরের মতন কেউ নাই, হুজুরের মতন কেউ নাই। আমার আল্লাহ পাক কোরআন শরীফে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেছে। কোরআন শরীফে আমার আল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা বলেছে। কোরআন শরীফে আমার আল্লাহ পাক হুজুর পাকের ব্যাপারে আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা বলেছে। কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলেছেন। এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহ পাক হুজুরের তারিফ করতে 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 বলতে বলতে আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন ইয়াদুল্লাহে ফাওকা আইদিহিম, যে নবীর হাত ধরলো সে আল্লাহর হাত ধরে ফেললো, যে নবীর হাত ধরলো সে আল্লাহর হাত ধরে ফেললো। এইটুকুন বলে আমার আল্লাহ ক্ষান্ত হলেন না, আমার আল্লাহ বললেন আমার রামাইতা ইজরামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আমার আল্লাহ বলতে বলতে বললেন শোনো শোনো, যে নবীর হাত ধরলো সে আল্লাহর হাত ধরলো। আর বদরের জমিনে হুজুর পাক কিছু কম বেশি 700 কাফেরের দিকে কাকর বালি যখন ছুঁড়েছিল, হুজুর পাক যখন ছুঁড়েছিল, আমার আল্লাহ বললেন হাবিব ছুঁড়ে নে, আমি আল্লাহ পাথর ছুঁড়েছিলাম।
জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুরের হাত ধরা কার হাত ধরা? কোন পীর বলল? আল্লাহ বলেছে। আর হুজুরের পাথর ছোড়া কার পাথর ছোড়া? আল্লাহর পাথর ছোড়া। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, এই হুজুর পাকের তারিফ কি করে করব? জুবান কাসির আলোচনা বড়, জুবান কাসির আলোচনা বড়। আমি আল্লাহ পাক যেটুকুন জ্ঞান দিয়েছে সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে আমি আপনাদের বলে দিয়ে যাই। আমি যে নবীর কাছে যাওয়ার কথা বলছে, যে নবীর সৌন্দর্যের তুলনা নেই, যে নবীর সৌন্দর্যের তুলনা নেই, সেই নবীর কাছে চলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলেন। এ নবীর উম্মত উম্মতিরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের মতন কারো চোখ নেই, হুজুরের কানের মতন কারো কান নেই, হুজুরের দাহানের মতন কারো দাহান নেই, হুজুরের জিম মুবারকের মতন কারো জিম মুবারক নেই, হুজুরের লাভ মুবারকের মতন কারো লাভ নেই, হুজুরের হাত মুবারকের মতন কারো হাত নেই, হুজুরের মুবারক কদমের মতন কারো কদম নেই, হুজুর পাকের মদিনার মতন কারো কোথাও মদিনা নেই, হুজুর পাকের হাসানের মতন কোনো হাসান নেই, হুজুরের হুসাইনের মতন কোনো হুসাইন নেই, হুজুরের ফাতেমার মতন কোনো ফাতেমা নেই, হুজুরের আবু বকরের মতন কোনো আবু বকর নেই, হুজুরের সাহাবার মতন কোনো সাহাবা নেই, কারো কারো সাহাবা নেই, হুজুরের আহলে বায়াতের মতন কারো আহলে বায়াত নেই, হুজুরের বংশের মতন কোনো বংশ নেই, হুজুরের ইজ্জতের মতন কারো ইজ্জত নেই, হুজুরের সম্মানের মতন কারো সম্মান নেই, হুজুরের মাকামের মতন কারো মাকাম নেই, হুজুরের রুতবার মতন কারো রুতবা নেই, হুজুরের দোয়ার মতন কারো দোয়া নেই, হুজুরের চাওয়ার মতন কারো চাওয়া নেই, হুজুরের আল্লাহ পাক সবচেয়ে আলা করে দিয়েছে, হুজুরের সৌন্দর্যকে আল্লাহ সবচেয়ে আলা করে দিয়েছে। আসো সবাই মদিনায় হাবিবুল্লাহর গোলামি করে নবী পাকের কদম ধরে, হুজুর পাকের মুবারক কদম ধরে, হুজুরের মুবারক নালায়নটা জড়িয়ে ধরে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা জেনে রেখে দেবে, নবী পাক যদি পেয়ে যান আল্লাহ পেয়ে যাবেন, নবী পাক পেয়ে গেলে আল্লাহ পেয়ে যাবেন। তাই আমাদের সকলকে নবীর কাছে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা খবর পেলাম আপনি পেলে আল্লাহ পাওয়া যাবে, আপনি পেলে আল্লাহ পাওয়া যাবে, আপনাকে কি করে পাওয়া যাবে? আপনাকে কি করে পাওয়া যাবে? এ নবীর উম্মত উম্মতিরা, আমি আবার অন্যভাবে একটু বুঝিয়ে দিয়ে যাই। কিয়ামতের ময়দানে ওয়াদা হয়ে গেছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়াদা হয়ে গেছে কিয়ামতের ময়দানে। আমার রাসূলুল্লাহ বলেছেন, আমার আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে, এত দেওয়া হবে, আমার আল্লাহ পাক বলছে সন্তুষ্ট করে দেব। আল্লাহ নবীকে এত দেবে, সন্তুষ্ট করে দেবে। কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে সবাই আল্লাহ পাকের বিচারের দিকে চেয়ে থাকবে। আমার আল্লাহ পাক হাবিবুল্লাহর খেয়াল করবে, হাবিবুল্লাহর খেয়াল করবে। সবাই বলবে আল্লাহ কি করবে, আল্লাহ কি করবে? আর আমার আল্লাহ বলবে আমার হাবিব কি চাই, আমার হাবিব কি চায়। ওয়াদা হয়ে গেছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এত দেওয়া হবে, হুজুর সন্তুষ্ট হয়ে যাবে। হুজুর রাজি হয়ে গেলে আল্লাহ রাজি হবে, হুজুর রাজি হয়ে গেলে আল্লাহ রাজি হয়ে যাবে, হুজুর খুশি হয়ে গেলে আল্লাহ খুশি হয়ে যাবে, হুজুরকে খুশি করলে আল্লাহ খুশি হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আল্লাহ কাতে রাজি, নবী যাতে রাজি, আল্লাহ কি করে পাওয়া যাবে? নবীকে পেলে আল্লাহ পাওয়া যাবে, নবী রাজি হলে আল্লাহ রাজি হবে, নবী খুশি হলে আল্লাহ খুশি হবে। তাহলে আমাদের সকলকে চিন্তা করতে হবে, নবী কি করে রাজি হবে? নবী কি করে রাজি হবে? খবর এসেছে মদিনা থেকে, তোমরা আমি রাসূলুল্লাহ আমাকে বেশি বেশি মহব্বত করো, জানমাল কুরবান করে দেওয়ার জন্য। দ্বিতীয় নম্বর খবর এসেছে, আমার উপরে দরুদ ও সালাম পড়ো, বেশি বেশি করে কাসরাতের সঙ্গে দরুদ ও সালাম পড়ো, জওকের সঙ্গে দরুদ ও সালাম পড়ো। তৃতীয় নম্বর খবর এসেছে, হুজুর পাকের সুন্নত অনুযায়ী চলো, আকা মাওলা রাসূলুল্লাহ সুন্নত অনুযায়ী চলো। জেনে রেখে দেবেন, হুজুরকে মহব্বত করা আল্লাহর সুন্নত হচ্ছে, হুজুরকে মহব্বত করা আল্লাহর সুন্নত হচ্ছে। আল্লাহ সবচেয়ে বেশি নবীকে ভালোবাসে, নবীকে মহব্বত করা আল্লাহর সুন্নত হচ্ছে। তৃতীয় নম্বর, নবীর উপরে দরুদ ও সালাম পড়া আল্লাহর সুন্নত হচ্ছে, নবীর উপরে দরুদ সালাম পড়া আল্লাহর সুন্নত হচ্ছে। তৃতীয় নম্বর, নবীর ইত্তেবা অনুসরণ করা আল্লাহর হুকুম হচ্ছে। যদি হবে না সুবহানাল্লাহ? তাই আমাদের সকলকে হুজুর পাকের মহব্বত হাসিল করতে হবে। হুজুর পাকের মহব্বত হাসিল করেন, হুজুর পাকের মহব্বত হাসিল করেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম পড়েন, আর হুজুর পাকের সুন্নত অনুযায়ী চলেন। নবী ছাড়া আর কিচ্ছু নেই, নবীকে ধরেন। বলেন ইনশাআল্লাহ। নামাজ কাজা করলে কি জাহান্নাম? পারহান জাহান্নাম তো মানে কাফেরও জাহান্নামে যাবে, ফাসেকও জাহান্নামে যাবে। সব কাফের জাহান্নামী, সব জাহান্নামী কাফের, গুনাহগার, কবিরা গুনাহ। আবার আল্লাহর ইচ্ছা
মাফ করে দিতে পারে, আবার নাও করতে পারে, আল্লাহর ইচ্ছা। নামাজ যে পড়লো না গুনাহ করলো, রোজা যে রাখলো না গুনাহ করলো, হজ যে করলো না গুনাহ করলো, নবীর সামনে যে বিয়াদবি করলো সে কাফের হয়ে গেল। আজ হুজুর পাকের কাছ থেকে আমাদের সরাবার জন্য চক্রান্ত চলছে। কারণ আল্লামা ইকবাল বলেছে, মুসলমান দিলের সাহসী তখনই হবে যখন মুসলমানের দিলে রসুলুল্লাহর মহব্বত থাকবে। দিলে যদি রসুলুল্লাহর ভালোবাসা না থাকে, সে কোনোদিন দিলের সাহসী হবে না। গোটা পৃথিবীর কাফের কিন্তু এক, গোটা পৃথিবীর কাফের এক। মাঝি বলছিলেন যে জুনায়েদ তুই বলিস গোটা কি, আমার কথা নয়, হুজুরের কথা। গোটা পৃথিবীর কাফের এক। দেখো না, এক শয়তান গেল আর এক শয়তান এলো আমেরিকাতে, এক কাফের নামলো আর এক কাফের উঠলো, উঠে সেই একই কাজ করছে তো না আলাদা? একই, আর ওর থেকে বেশি জুলুম করছে। কথা ঠিক না ভুল বলেন? তো এই কাফেরদের ওরা বিশাল রিসার্চ করে, আপনি জানেন না? ইহুদিদের আলেমরা গোটা কোরআন মুখস্থ করে রাখে, গোটা হাদিস, সিয়াসিতা হাদিস মুখস্থ ইহুদিদের আলেমদের, শুধু আমাদের গুমরাহ করার জন্য। ওরা জানে। আল্লামা ইকবাল একটা ঘটনা লিখেছে যে এক ইংরেজ তার বাপকে, উনি তো সারা জীবন বার্তানিয়াতে ব্রিটিশে কাটিয়েছে, ইংল্যান্ডে কাটিয়েছে। তো ও বলছে যে একজন ওই ইংরেজ তার ছেলেকে ডেকে বলছে যে মুসলমানরা করে গোলাম করো, মুসলমানরা করে গোলাম করো। তখন ওই ছেলে বলছে, কি বলছেন বাপ, মুসলমান তো জীবনে গোলাম হয়নি, সারা পৃথিবীর সব কওমকে গোলাম করা হয়েছে, মুসলমানকে কেউ গোলাম করতে পারে না। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ইংরেজরা মুসলমানকে গোলাম করতে পারে না, জান দিয়ে দিয়েছেন। ওই জন্য সবচেয়ে বেশি মুসলমান শহীদ হয়েছে। দেশ স্বাধীনে সবচেয়ে বেশি কারা মরেছে? যেটা বল, সবচেয়ে বেশি মুসলমান মরেছে। কারণ কি? মুসলমান জান দিয়ে দিয়েছে, মুসলমান গুলামি কারো করে না। জোরে বলেন। তখন ইংরেজ বলছে বেটাকে যে দেখো, এদের তালিমটাকে পাল্টে দাও। তালিম বলতে পড়াশোনাটাকে পাল্টে দাও। ওই জন্য তো পড়াশোনা পাল্টে দিয়েছে। আতা গাছে তুতা পাখি, ডালিম গাছে মৌ, হ্যাঁ, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে টিম, দেখেছো গোপাল ভাঁড়ের গল্প। এর থেকে কি লাভ হবে বলো? পুরা তালিম পাল্টে দিয়েছে। কিন্তু আগেকারের বাচ্চারা কুলাউযু বিরাব্বিন নাস পড়ে বড় হয়েছে, ইন্না আতাইনাকাল কাউসার পড়ে বড় হয়েছে, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। এরা তালিম পাল্টে দিয়েছে। আর এরা রিসার্চ করে দেখেছে যে এরা ততক্ষণ পর্যন্ত গোলাম হবে না যতক্ষণ না পর্যন্ত এদের করে রাসূলুল্লাহর মহব্বত বের করে দেওয়া হচ্ছে এদের দিল থেকে। তাই এরা পুরা প্ল্যানিং করে বড় বড় আলেমদের করে কিনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে ইউটিউবে ফেসবুকে চতুর্দিকে বসিয়ে দিয়ে শুধু রাসূলুল্লাহর বদনাম করাচ্ছে। হুজুর পাকের সামনে ছোট কিচ্ছু নয়, হুজুর পাকের ইজ্জতকে একটা আম করে দিচ্ছে। কি করে দিচ্ছে বলেন? আম। যেমন একজন আম, যেমন লোক পীরেদের ব্যাপারে বলে না, এখনকার লোকেরা কি বলছে, পীর ওলিয়া ওলিয়াদের ব্যাপারে বলছে না, মুখে কিছু লাগছে, ওইরকম হুজুরের ব্যাপারে আম বলে দিচ্ছে। মানে তোমাকেও রাখাল বলছে, নবীকেও ওই শব্দটাই ব্যবহার করছে, রাখাল শব্দ ব্যবহার করছে। কে বলছে? কাফের নয়, মুলি সাহেব। কারণ কি? এদের দিল থেকে যদি নবী বেরিয়ে যায়, এরা বুজদিল হয়ে যাবে, এরা মাথা হ্যাট করে নেবে। যেমন সব ধর্মের লোক মাথা হ্যাট করে আছে গোলাম, এরাও গোলাম হয়ে যাবে। যতক্ষণ এদের দিলে রাসূলুল্লাহ আছে, এরা জান দিয়ে দেবে, গোলামি করবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই এরা রাসূলুল্লাহর মহব্বত দিল থেকে বের করে। আহলে সুন্নাতুল জামাতের আলেমরা রাসূলুল্লাহর মহব্বত দিলের মধ্যে পয়দা করে। হুজুরকে মহব্বত করেন, হুজুরকে ভালোবাসেন, হুজুরকে পিয়ার করেন, বলেন ইনশাআল্লাহ। হুজুরের উপর দরুদ ও সালাম পড়েন, আর বেশি বেশি করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা দিলের মধ্যে পয়দা, দরুদ ও সালাম, সুন্নত অনুযায়ী চলেন। হুজুরের সুন্নতের সবচেয়ে বড় সুন্নত হচ্ছে নামাজ। নামাজটা পড়বেন, বলেন ইনশাআল্লাহ। রোজা রাখবেন,
সামনে রোজার মাস এসছে, রোজা রাখবেন বলেন ইনশাআল্লাহ। জাকাতগুলো ঠিক বুঝে বুঝে সোনা দানা এসব আলেমুল্লাহ আছেন, হিসাবগুলো নিয়ে জাকাত কষে জাকাতগুলো দিয়ে দেবেন বলেন ইনশাআল্লাহ। আমি বলবো যে জাকাত এদিক ওদিকে না দিয়ে গ্রামের মাদ্রাসায় জাকাতগুলো দেবেন বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ সব এতিম ছেলেরা থাকে, গরিব অসহায় ছেলেরা সব লীলা বোর্ডিং চলে, তো লীলা বোর্ডিং থাকে, এখানে জাকাতগুলো দেবেন বলেন ইনশাআল্লাহ। আর যাদের ইস্তেতাআত রাখনেওয়ালা হজ করবেন, ইস্তেতাআত রাখনেওয়ালা হজ করবেন। আর হক হালালের সঙ্গে চলবেন। সুদ ভরে গেছে, সুদ থেকে বেঁচে থাকবেন, লোন নেবেন না, বাপ মায়ের খেদমত করবেন, বড়দের সম্মান করবেন, স্বামী স্ত্রীর মিল মহব্বত রাখবেন। হ্যাঁ, স্বামী স্ত্রীর মিল মহব্বত রাখবেন। স্ত্রীর ওপর ধমক দেবেন না। স্ত্রীকে ধমক দেন তো, ধমক দেবেন না। যখন বিয়ে শাদী করেন, নিয়ে এসছেন, কত আদর করে নিয়ে এসছেন বলেন দিকে, সত্য না মিথ্যে? এখন এরকম ব্যাপার হয়ে গেছে কেন? হ্যাঁ, বাপ মা ছেড়ে সব ছেড়ে চলে এলো তোমার কাছে, ওইরকম ব্যবহার করছো কেন? তার সঙ্গে আদবের ব্যবহার করবেন বলেন ইনশাআল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ঘরের সময়টাকে 3 ভাগে ভাগ করেছিলেন। কয় ভাগে? 3 ভাগে। 1 ভাগ আল্লাহর ইবাদত করতেন, 1 ভাগ হুজুর নিজের আহলে বায়ত বিবি ছেলে পুলেদের সময় দিতেন, আর 1 ভাগ কি করতেন? আর 1 ভাগ নিজের জন্য রেখেছিলেন। যেটা নিজের জন্য রেখেছিলেন সেটা উম্মতের জন্য অফ করে দিয়েছিলেন একবার। জোরে বলেন, আর জোরে হবে না সুবহানাল্লাহ। অতএব আপনারা সকলে স্ত্রীদের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন, একটা সময় তাদের ঘরে দেবেন বলেন ইনশাআল্লাহ। অত ব্যস্ত হয়ে গেলে হবে না, একটা সময় স্ত্রীকে দেবেন। আল্লাহ আমাদের সকল কবুল করেন। হ্যাঁ, আচ্ছা সত্যি কথা বলেন তো, আপনারা স্ত্রীদের সঙ্গে বেশি থাকেন না আপনাদের মায়েরা স্ত্রীদের সঙ্গে বেশি থাকে? মা বাপ যে ঘরে আছে না, আমি আমার দিকে খেয়াল করে বলছি, যাদের বাপ মা আছে, মাঝিরা সব একসাথেই আছেন তো, না মাঝিকে তেড়ে দিয়েছো এরকম নেই তো? মাঝি আছে তো? আম্মা যান আপনার সাথে বেশিক্ষণ সময় স্পেন্ড করে না মায়ের সাথে? হ্যাঁ, তুমি তো যাও 8 ঘন্টা 1 ঘন্টা থাকো, রাত্রেবেলায় ঘুমিয়ে পড়ো, আবার চলে আসো, আবার ব্যস্ততা। ওই 8 ঘন্টা হিসাব করে দেখবেন বেশিক্ষণ কথাবার্তা হয়নি স্ত্রীর সাথে। কথা ঠিক না ভুল বলেন? যদি হিসাব করে দেখা যায় বেশিক্ষণ কথাবার্তা হয়নি। যেটুকুন কথাবার্তা হয় ওইটার সময়টা কাটাবেন। হ্যাঁ, খুব তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করতেন। জানেন, বেশিরভাগ স্বামী স্ত্রী ঝগড়া, কথা ঠিক না ভুল বলেন? কিসের ঝগড়া? পয়সা নেই বলে না, আখলাক নেই বলে ঝগড়া হচ্ছে, আখলাক নেই বলে। হুজুর পাকের ঘরেও তো চুলো জ্বলতুনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু কারোর সাথে ঝগড়া হয়েছে বলেন? কোন বিবির সাথে ঝগড়া হয়েছে না? কেন? হুজুর আখলাক, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সবচেয়ে উত্তম চরিত্র আল্লাহ রাসূলুল্লাহকে দান করেছেন। একবার জোরে বলেন আপনি উত্তম চরিত্র আখলাকের সঙ্গে তাদের সঙ্গে ব্যবহার করেন, দেখবেন আপনারও ঝগড়া ঝামেলা হবে না বলেন ইনশাআল্লাহ। তবে হক কথা বলতে পিছপা হবেন না। বেপরদা হয়ে ঘুরছে না, বেপরদা হয়ে ঘোরা যাবে না। শরিয়াতে যেগুলো নিষেধ সেগুলো করা যাবে না, সে যেই হোক। হাতে নিজের শক্তি আল্লাহ পাক দিয়েছে, আপনি পুরুষ, আপনাকে শরিয়াত অনুযায়ী চলতে হবে বলেন ইনশাআল্লাহ। হক হালালের সঙ্গে চলবেন, হক হালালের সঙ্গে চলবেন। হুজুর পাকের গোলামি করবেন, হুজুর পাকের মজবুত করে মহব্বত করে দেবেন, হুজুর পাকের সুন্নত অনুযায়ী চলবেন ইনশাআল্লাহ। এই তো হুজুর পাকের মহব্বত, জাতকে ভালোবাসবেন, দরুদ সালাম আর সুন্নত করলেই হুজুর পাক পাবেন, আর হুজুর পেলেই আল্লাহ পাবেন বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সংক্ষেপ করে দিলাম। দরুদ শরীফ আল্লাহুম্মা